যে আমরা যে রোড দিয়ে যাচ্ছি, সামনে একটা পাহাড়, ছোট্ট পাহাড়, পাহাড়ের উপরে আপনার বাড়িঘর, মানে বসত বাড়ি। পাহাড়ের উপর দিয়ে রাস্তা গেছে, পায়ে দিয়ে রাস্তা গেছে। পাহাড়ের গাছগুলো দেখেন, একটা গাছও কিন্তু রাখা বা একটা গাছ। এই যে দেখেন একটা মোড়ে যে এখানে বিরতি, মানে আমরা সিগন্যালে দাঁড়িয়েছি, তো এখানে যে গাছটা দেখেন একদম এখানে আপনার 4 রাস্তার একটা মোড়, মোড়ের উপরে যে গাছটা আছে, গাছের উপরে কিন্তু অনেক বড় একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর পাশেই গাছ থাকছে। আমরা হলে কি করি, আগে ওই গাছ কাটি তারপরে বিল্ডিং করি, কিন্তু এই বাড়িটা যখন করে তখন গাছটা কিভাবে বাঁচানো যায়, গাছটা কিন্তু বিল্ডিং এর একবারে ফ্রন্টে পড়েছে, একবারে ফ্রন্টে। তো গাছটা কিভাবে রাখা যায়, দেখে কিভাবে বিল্ডিং এর সৌন্দর্য বর্ধন করা যায়, অর্থাৎ গাছও থাকবে আবার বিল্ডিং এর সৌন্দর্য থাকবে, ওই একটা সিস্টেম করে ওরা কিন্তু বাড়ির ডিজাইনটা করা। এবং ওই বাড়িটা বহুতল ভবন, বহুতল বিশিষ্ট। আমি আপনাদেরকে একটুখানি দেখাই, সিগন্যালটা ছাড়লে আমি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত মানে মেধা এবং কতটুকু অ্যাক্টিভ প্রকৃতির উপরে এরা, এটা না দেখলে বা না এ হলে বোঝাই যাবে না। তো এই কিন্তু গাছটা গেল এভাবে দিয়ে। আর আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন গাছের সাথে এই যে বিল্ডিং, বহুতল ভবন বিশিষ্ট একটা বিল্ডিং আমাদের হসপিটাল এরিয়া। তো এই অনুযায়ী এরা কিন্তু এটা করবে, ঠিক আছে। আর আমরা কি করি দেখেন, সিস্টেম আসলে মানসিকতার আপনার পরিবর্তন হওয়া দরকার। আপনি মানসিকতা পরিবর্তন না করলে কখনো আপনি বুঝবেন না যে প্রকৃতিকে আসলে কতটুকু ভালোবাসা যায় বা কিভাবে প্রকৃতিকে সেভ করা যায়। এটার সম্পূর্ণ প্রয়োজন আপনার মানসিকতা। যখন একটা বহুতল ভবন, এখানেও একটা বহুতল ভবন, কিন্তু এখানে দেখেন আপনার গাছগাছালি আছে, গাছ কিন্তু এরা কাটবে না। আপনার প্রথমে এই দেখেন, এই যে রাস্তা এখানে সামনে আছে, প্রচুর পরিমাণ গাছ, গাছের পরে তারপরে কিন্তু আপনার রাস্তা বা অন্য এগুলো সবকিছু আগে গাছ বাঁচাবে, তারপর কিন্তু অন্য গুলো আপনার বিল্ডিং বা বসত বাড়ি বা অফিস আদালত তার নকশা করবে। তো ফার্স্ট অফ অল আপনার দরকার মানসিকতার পরিবর্তন করলে আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন। তাইওয়ান সিটি হসপিটাল, তাইপো সিটি হসপিটাল, তো এই হসপিটালকে এমন ভাবে সাজিয়েছে যাতে আপনার এই দেখেন গাছগুলো, আমি আপনাকে দেখাই, শুধুমাত্র আজকের ভিডিওটা করা যে প্রকৃতিকে আমরা এরা কতটুকু ভালোবাসে আর এদের মধ্যে আমাদের মধ্যে ডিফারেন্ট বা পার্থক্যটা কোথায়। এর আগে গাছকে এতটা ভালোবাসে, বা আমি যেটা আপনাকে বারবার বলছি যে শুধুমাত্র একটু মানসিকতা যদি আপনি পরিবর্তন করেন তো আসলে সবকিছুই সম্ভব। পাঁচ মিনিটের মধ্যে এত পরিমাণ বৃষ্টি, যেটা বলার মতো না, বাসে ওঠা এত পরিমাণ বৃষ্টি দেখেন, এত পরিমাণ বৃষ্টি এখানে দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। এর সাথে এগুলোর সাথে এমন ভাবে মানিয়ে নিয়েছে যে এদের জনজীবনে কোনো প্রভাব পড়ে না। এই যে দেখেন বৃষ্টিতে আপনার কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এদের কিন্তু এই যে ড্রেনেজ ব্যবস্থা দেখেন, এই ড্রেনেজ ব্যবস্থা খুব সুন্দর, যতই বৃষ্টি হোক সাথে সাথে পানি সব নিষ্কাশন হয়ে যায়, পানি পড়ে থাকবে রাস্তায় বা কোনো সমস্যা হবে এটা কিন্তু না। এই যে এখনই বৃষ্টি হচ্ছে কিন্তু গাড়ি যানবাহন কিন্তু যার সেই মতো চলতেই আছে। আমি একটু হসপিটালে আসছিলাম, আমাকে ই করছিল, হসপিটাল থেকে বেরোয় যাচ্ছি, তো আমি এটা ফার্স্টে সিটটা নিলাম যাতে আমি কিছু ভিডিও করতে পারি। একটা মেইন রোডের ধারে কি পরিমাণ গাছ, মেইন রোড গুলোর সাথে দেখেন, এই প্রত্যেকটা গাছেরা এমন ভাবে কাটিং সাটিং করে রাখছে যে সৌন্দর্য তো বৃদ্ধি করতেছে, সাথে সাথে অক্সিজেনের কোনো কিন্তু অভাব নেই। কার্বন গরম অধিকাংশ সময় যে কম পড়ার কারণে একটাই কারণ। কত সুন্দর দেখা যাচ্ছে, দেখলে মনে হয় ছবির মতো দৃশ্য, দেখতেই মন চায়। মনে হয় বাংলা সিনেমায় শুটিং দৃশ্য দেখি না, আমার তো মাঝে মাঝে দেখলে মনে হয় যে বাংলা সিনেমা শুটিং দৃশ্য দেখতেছি। এত সুন্দর, এই যে দূর থেকে ভিউটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি যে দূরে যাচ্ছি তো ভিউটা একেবারে মনোমুগ্ধকর একটা দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য।
তো আমরা সবাই আসলে চেষ্টা করবো আর কি যে বেশি বেশি গাছ লাগাইতে এবং পরিবেশ বাঁচাতে। এই যে কিছুদিন ধরে বাংলাদেশে দেখেন বা কলকাতাতেও যে কি পরিমাণ আপনার গরম পড়তেছে, এই গরম কিন্তু আপনার 1-2 দিনের জন্য না, এটা একটা দীর্ঘ সময়ের জন্য। তো দেখা গেল যে আমরা যখন প্রতি বছর যে গরম পড়ে তখন আমরা সচেতন হই যে হ্যাঁ এবার গাছ লাগাইতে হবে, নইলে আমাদের গরম বা ক্ষতি হচ্ছে। আবার শহরের বাড়িগুলো আমরা এমন ভাবে করি যে সিপাসাপা একটা গাছ লাগানোর জায়গাও থাকে না। তো আমরা মানে সবাই চেষ্টা করবো গাছ লাগানোর জন্য। গাছ এখান থেকে যদি আপনি চেষ্টা করেন, আপনার পরবর্তী জেনারেশন আপনার এখান থেকে 10 বছরের মধ্যে দেখবেন ঢাকা শহরে বা কলকাতা শহরে অধিকাংশ আর গরমটা আপনার মানে কমে এসেছে আর কি, মানে কম হয়ে যাবে অনেক অবস্থা। গাছের বিকল্প নেই, গাছের বিকল্প নেই। আর একটা গাছ যে কতটা পরিবেশ বান্ধব বা কতটা আপনার পরিবেশকে মানে সুসজ্জিত রাখে, এটা আসলে অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যাবে না। দেখেন আমি এখান থেকে সামনে থেকে আপনাদেরকে ভিউটা নিলাম, কত সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমার স্টেশনে। আমি মেট্রো থেকে একটা বিষয় আপনাদের দেখাই। মেট্রো থেকে যাওয়ার সময় আগে তো দেখলাম রাস্তার দৃশ্য গাছ, কিন্তু মেট্রো দিয়ে যাওয়ার সময় মেট্রো লাইনের নিচে মেট্রো লাইনের নিচ দিয়ে যে রোড গিয়েছে বা যে যে পাহাড় গেল, এই সাইডে কিন্তু গাছ। আপনি এখানে যেখানে যাবেন সেখানে কিন্তু গাছ আছে, গাছবিহীন আপনি একটি স্পটও পাবেন না। সেটা হোক সমুদ্র বীচ, নদীর পাড়, সেটা হোক শহর, বন্দর নগর, যেখানে হোক শুধুমাত্র গাছ। গাছকে যে কতটা ভালোবাসতে হয়, ভালোবাসে সেটা তায়ানিজদের না দেখলে আপনি বুঝবেন। গাছ এদের জীবন। এমনকি অনেক তায়ানিজে একটা মেট্রো যাচ্ছে এখান দিয়ে, এমনকি অনেক তায়ানিজের বাড়ি গেলেও আপনি দেখবেন বিভিন্ন বনসাই এরা করে রেখেছে, বারান্দা একটু, ঘরের কোণে একটু, ওরা কিন্তু বনসাই গুলো এভাবে। তো এটা দেখতে পাবেন। আমি শুধু দেখালাম আপনাদের গাছের প্রতি ভালোবাসা, তায়ানিদেরকে দেখে আমাদের শেখা উচিত গাছকে কি পরিমাণ ভালোবাসে। এখানে দেখেন আমাদের ওখানে থাকে কি বাড়ির ফাঁকে ফাঁকে 2-1টা গাছ, আর এখানে গাছের ফাঁকে ফাঁকে 2-1টা বাড়ি। মনে একটু ভালোবাসা থাকা দরকার গাছের প্রতি।